গুড মর্নিং বন্ধুরা। এই টাকা তোলার জন্যে এটিএমে দাঁড়িয়ে আছি। এবার এখানে টাকা পেলাম না, একটা বটনে গণ্ডগোল আছে, ওই জন্যে আবার অন্য এটিএম থেকে টাকা তুললাম, তুলে নিয়ে এবার যাচ্ছি বাজারে। এই বাজারে ঢুকছি, অন্য দিক দিয়ে ঢুকছি। আজকে তো ওর বাবাকে নিয়ে আসিনি, মেয়ে এসছে সঙ্গে, আর স্কুটিও আনেনি, ওই জন্য অন্য দিক দিয়ে ঢুকছি। স্কুটি আনলে অন্য দিক দিয়ে ঢুকি, এটা অন্য দিক দিয়ে ঢুকছি বাজারে। এখানে দোকান, এই যে বাজারে ঢুকে গেছি, যাচ্ছি দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে, ভালো করে আগে দেখে নিই। এই যে চলে এসছে লঙ্কার দোকান, এখান থেকে লঙ্কা নিই, ধনে পাতা নিই, লঙ্কা নিই এখান থেকে, তাই চলে এসছি। লঙ্কাটা এখানে সস্তায় পাওয়া যায়, 250 আজকে বললো, 15 টাকা। আর ধনে পাতাটার দাম একটু বেশি বললো, তাই জন্য একটুখানি কম করেই নিলাম। প্রচুর ভিড় রোববার করে, বাবা কাকে দেবে আর কাকে দেবে না, গিয়ে সব জায়গায় লাইন দিতে দিতে বাজার যতটুকু করলাম তার ডবল টাইম চলে গেল। মানে অল্প বাজার করলাম কিন্তু চলে গেল অনেক টাইম। ধনে পাতাটা নিয়ে নিলাম, এই টাকাও দেয়া হয়ে গেল। এই 2 জায়গায় করে নিলাম, একটু আমার ননদকেও দেব, ওই জন্যে ধনে পাতাটা 2 জায়গায় করে নিলাম। টাকা আগেই দিয়ে দিয়েছি। দেখেছো কি সুন্দর লাল লাল টমেটো। আর টমেটো অন্য জায়গা থেকে নেব, এই জায়গা থেকে নিই না। সব দোকান বাঁধা আছে, যেখান থেকে নিই সেখান থেকেই মোটামুটি নেওয়ার চেষ্টা করি, যে নেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি মাছের ইয়েতে, মাছ কিনবো একটুখানি, দেখি কি মাছ নেওয়া যায়, কী মাছ আছে দেখি। যার মাছটা একটু ভালো পাওয়া যায় সেখানেই গেলাম। ইলিশ মাছ নেব, একটু ইলিশ মাছ, তাই দাম করছি, প্রচুর দাম বলছে। এই ইলিশগুলো 700 টাকা করে বলছে। আর একদিন নিয়ে গেছি, মানে গত রোববার নিয়ে গেছিলাম 600 টাকা করে, আজকে আবার 700 টাকা করে বলছে। তবে মাছটা খুব ভালো হয়, টেস্ট হয় খুব মাছটায়, ওই জন্যে এই দাদার কাছ থেকেই নিই। ইলিশ মাছ নিলে এই দাদার কাছ থেকেই নিই, আর সত্যি ভালো মাছ দেয়, টেস্ট থাকে। আর আগে তো খালি ঠকতাম, ইলিশ মাছ চিনতাম না, খালি ঠকতাম, কিন্তু এই দাদা খুব ভালো দেয়, এই জন্য 2 মাছ নিলাম। 2 মাছ কাটিয়ে 2 জায়গায় নিলাম, একটা আমার ননদকে দেব, আর একটা আমরা নেব, ওই 2 জায়গায় তো কাটছি। দেখেছো আর সব কত মাছ রয়েছে, মাছগুলো। এটা মাছেরই বাজার, আর ওই দিকটা সবজির বাজার আছে। মাছ কাটা দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ আমার এত ভালো লাগে দেখতে, কি বলবো। এই দাদা আবার একটুখানি হাসি ঠাট্টা করছে মাছ কাটতে কাটতে। হ্যাঁ, আর কি করবে, সবসময় লোক আসছে, একটু হাসি ঠাট্টা না করলে হয়। হাসি ঠাট্টা করছে, ভালোই লাগছে, ওই জন্য তার সঙ্গে আমিও আরাম করে দিয়েছি। যে মাছ কাটা হয়ে গেল, এবার দেবে 2 প্যাকেটে দিয়ে দেবে। আগে একটা প্যাকেট দিয়ে দিয়েছে একটা মাছের, এখন একটা দিল। একটু পাতা দেখে নাও, পাতাটা পড়ে গেল। 14 টাকা। এই দুটোই দিয়ে দে। এই নিন।
সেদিন তো নিলে আমাদের একটা কাগজ ফুলের গাছ বসাবে নাকি? হ্যাঁ, না না কাগজ ফুল। কুড়ি না, এক কেজি দাও। ওদেরও নিতে হবে বললো না? দু জায়গায় দিয়ে সেদিন নিলে যে 1 কিলো করে। হ্যাঁ, লাল দেখে দেবে। লাগে তো। কাঁচা আম কত গো? ঠান্ডা লাগবে। 1 কিলোই নিয়ে যাই, দুজনে ভাগ হবে। 30 টাকা। আমডাল করবে? আমডাল করবে। একটা নিই, হ্যাঁ ওদের আছে। 12 টাকা, ওটা 60 টাকা। পটল কত গো? কোনটা? পটল কোথায়? এটা 80, ওটা 50। পটলের দাম বেড়ে গেছে। পটল নিতে হবে না, পেঁপে নাও। বড় জায়গা তো তোমার কাছে। দুটো দুটো ওদের একটা দিয়ে দেবো আমার। জুলির জন্য 350, 20 টাকা। এই যে বড় জায়গা তো ওইখানে সামনে। কত হলো দেখো, ওইখানে পেঁপে আছে। হ্যাঁ? আচ্ছা, আর কি বলুন? পেঁপে কত? পেঁপে 50। মানে 400 হয়েছে। আমার কত হয়েছে বলো? আচ্ছা, আর দুটো বেশি আলুম দিচ্ছি। ওই আমার কত হলো? আচ্ছা, আপনার 1 কিলো 20 টাকা। আর আমটা কত বললো? আমটা হচ্ছে 20 টাকা মতো। দাঁড়াও, দিচ্ছি। একটা নিচ্ছি। উনি একটা, সেই দাদা দুটো। হ্যাঁ, কত? আচ্ছা, এটা 12 টাকা আর 20 টাকা, 25 টাকা। এই নাও। হ্যাঁ, ওই 1 কিলো করে দিচ্ছে। দু জায়গায় কোথায় 2 টাকা দিয়েছে? দু জায়গায় 1 কিলো করে, 1 কিলো টমেটো 2 জায়গায়। আচ্ছা, আর আমটা আছে? হ্যাঁ, ওর ভিতরে একটার ভিতরে আম দিয়েছি। আচ্ছা আচ্ছা। এরকম জিজ্ঞাসা করো। 3টে কচুরি, 3টে চপ আর 200 জিলিপি। চারটে চপ আর এই চারটে কচুর একটু সারা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি ভালো সবজি টবজি পাওয়া যাচ্ছে বা ফ্রেশ পাওয়া যাচ্ছে, দেখে নিচ্ছি। আবার অনেক সময় মনে থাকে না তো, চোখে পড়লে তখন মনে পড়ে না এই জিনিসটা লাগবে, তো ওই জন্যে দেখছি চারিদিকে, দেখে যেটা মনে হবে ভালো সেটা নেব, দামেও মনে হবে ভালো, এবার সবজিটা ভালো এই দেখে নেব। নিয়ে নিয়েছি অনেকটাই, নেব আর কি। এই ফুলের গাছ দেখেছো কি সুন্দর, সব কিছুই পাওয়া যায় আমাদের এই হাটে। কেমন কামড়ানো কামড়ানো দুটো নিয়ে নি। এই দেখো এই দুটো কত পেঁপে, এইগুলো বেল এত বড় বড়। হ্যাঁ খাবি? নেব, খাওয়া ভালো। এই দেখো ভাই, নাও হয়ে গেছে বাজার, এবার উঠে পড়েছি রিকশায়, এই যাচ্ছি। আর কি রোদ্দুর বাবা রে, তাকাতে পারছি না যেন আমি রোদ্দুরে। আর চারিদিকে ভোট উৎসব, দেখো চারিদিকে কাগজ। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার, এখন বাজে 11টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। আমার হাজবেন্ডের শরীরটা ভালো না, ওই জন্য ওকে বাজারে নিয়ে যাইনি, মেয়ের সঙ্গে গেছিলাম। তো
বাজার করে নিয়ে আসলাম, বাজারগুলো দেখাবো পরে। বেশি বাজার করতে পারিনি, একা একা অত করা যায় না। তো আলু টালুগুলো আগে আনা ছিল, আলু পেঁয়াজ আনা ছিল, ওটা বাদ দিয়ে আর সব কিছু আনলাম। আর এই যে এখন একটুখানি টিফিন খাবো, টিফিন করে নিয়েছি। মানে আমার ননদ ওই বাড়ির তৈরি ঘুগনি রাজমা দিয়ে করেছে, ওই দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর মেয়ের এনেছি কচুরি তরকারি, ওইগুলো খাবে ও, দেখাচ্ছি তোমাদের। এই দেখো বাড়ির তৈরি ঘুগনি, এটা এই যে মুড়ি দিয়ে খাবো আমি, আর আমার মেয়ে খাবে এই যে কচুরি তরকারি। আর একটা করে ভাজা নিয়েছি, ভাজা মানে এটা চপ, আলুর চপ, আর জিলিপি আছে তার সঙ্গে, আর চা করে নিয়েছি। এখন টিফিন করে নিই, টিভি দেখতে দেখতে একটুখানি করে নেব টিফিন। তাহলে বন্ধুরা এখন টিফিন করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে। কী রোদ্দুর বাইরে জানো বাবা, রিক্সা করে এসছি, তাও ওই মানে রোদ্দুর যেন সহ্য হচ্ছে না একদম। হয়তো মেয়ে এসে বলছে মা মাথা যন্ত্রণা করছে, এত রোদ্দুরে ঘোরা যায় না একদম। আর দেরিও হয়ে গেছে আজকে বেরোতে। তো চলো খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এবার বাজারগুলো দেখিয়ে দিই, কী এনেছি বাজার থেকে দেখিয়ে দিই। এই যে চুলির মাংস, এটা চিকেন, আর আজকে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আর একবার ধুয়ে নেবো, একবার ধুয়ে রেখেছি, একবার ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে পেঁপে এনেছি, এটা হচ্ছে জুলির জন্যে। পটল এনেছি, পটলগুলো ভালো পেয়েছি। শাক এনেছি, এই শাকটা পুঁই শাকটা আমার মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য নিয়ে এসেছি। এই ধনে পাতা, 2 জায়গায় ধনে পাতা, এই যে লঙ্কা, তারপরে এনেছি পোস্ত এনেছিলাম, ভিজিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে ইলিশ মাছটা করবো। এটা টমেটো, দেখো টমেটো, একটা আম এনেছি, কাঁচা আম এনেছি। টমেটো 2 জায়গায় আছে, পটলও 2 জায়গায় আছে। এই যে আর একটা পেঁপে, এখানেও পটল আছে, 500 করে 2 জায়গায় নিয়েছি। আর এটা কি দেখি, ও কলা 2 ডজন নিয়েছি। একটা ওই নিচে রেখেছি, নিচে কুকুরগুলো খায়, আর আমার চুলির জন্য বিশেষ করে কলা মেয়ে খায়। আর হচ্ছে আমটা তো দেখালাম, এটাই ঠিক আছে। এটা তো টমেটো আছে, 2 জায়গায় টমেটো নিয়েছিলাম, এটাও টমেটো। এই আর নিয়েছি একটু বিস্কুট, আর ইয়ে ঝুড়ি ভাজা একটা নিয়েছি। এই নিয়ে এসে মুড়ি আনতে ভুলে গেছি। এই হচ্ছে আজকের বাজার। এই চুলির মাংসগুলো ধুচ্ছি, ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে রেখে দিচ্ছি এটাকে। আর আগে একটু রান্না করছি। আর এদিকে শাক হচ্ছে, শাকটা বসিয়ে দিয়েছি, এরপরে মাছ করবো ব্যাস। আর ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত ফুটছে। এই যে জুলির খাবার হয়ে গেছে, এতে দিয়েছি আজকে কুমড়ো আর গাজর আর চিকেন, ব্যাস। আর এটা কি, এই তো আজকে ইলিশ মাছের কি বানাবে মা? পোস্ত দিয়ে ওই ভাপা মতো আর কি, কড়াই করবো ভাপা মতো। আচ্ছা, পোস্ত, এই দেখো বন্ধুরা, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে থাকুক, তাহলে পেস্ট করতে সুবিধা হবে, তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এইটা দিয়েই আজকে ইলিশ মাছটা করব। এবারে মাছগুলো ভেজে নেব, ওই জন্য তেলটা গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর এই ইলিশ মাছ এখন তো অত বড় মাছ পাওয়াই যায় না। আগে যে ছোটোবেলায় যে ইলিশ মাছ খেতাম, তার যে টেস্ট, আর তার যে সুন্দর একটা মানে তেল খেলেও এত ভালো লাগতো, সেসব ইলিশ মাছ তো এখন দেখাই যায় না ছোটো। যাকে যাও, এই মাছটা ভালোই দেয় দাদা, তবে একটু আধটু টেস্ট পাই। তাহলে ভালো মাছ, বড় মাছ এখন তো এসব বাজারে দেখিই না, আর দেখলেও প্রচুর দাম। দেখি না, দেখলে না 1-2বার নিতাম বড় মাছ। এই মাছগুলো ভেজে নিই। আর বন্ধুরা বাইরে যা গরম, বাইরে কেন ঘরেও যাদের এসি নেই তারা মানে খুবই অসুবিধার মধ্যেই আছে। এখন যা গরম পড়ছে,
আমাদের ছোটোবেলায় এত গরম ছিল না, ছিল কি ছিল না এত গরম। তখন কিন্তু আমাদের গরম সেরমভাবে আমি মনে করতে পারি না যে ছোটোবেলায় এত গরম লেগেছে। হ্যাঁ, এখন যে গরম পড়ছে প্রত্যেক বাড়িতে এসি না হলে। এই যে দুটোকে খেতে দিয়ে দিলাম, একটু বেলা হয়ে গেল, 2টো বাজেনি, এখনও 2টো বাজতে যাচ্ছে। ওকে অনেক আগেই দিই, ওর ওপার বলে একটু খাওয়া দাওয়াটা ওর বেশি হয়ে যায়। টিফিন খেতে গিয়ে ওকে বিস্কুট দিতে হয়। কলাটা আজকে অনেক বেশি খেয়ে নিয়েছে, তাই একটু দেরি করেই দিলাম। তা বন্ধুরা, এখন রান্না ভাত হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এবার মাছটা করলেই হয়ে যাবে রান্না। এই যে ইলিশ মাছের তেলটা রেখে দিয়েছি, আর এই তেলের মধ্যে পোস্তটা দিয়ে ঢেকে দেবো, মাছগুলো দিয়ে, ব্যাস ভাপা মতো হয়ে যাবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে পোস্তটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এই লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিই। আর পোস্ত বাটার মধ্যে 2টো লঙ্কা পেস্ট করে দিয়েছি, অল্প ছোটো লঙ্কা, কাঁচা লঙ্কায় ছোটো ছোটো। আর দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর দেবো একটু হলুদ না দিলে না দেখতে ভালো লাগে না, ওই জন্যে একটু করে আমি হলুদ দিই। অনেকেই দেয় না, যাদের যেরকম দেখতে একটু কালার না হলে যেন কীরকম লাগে, ওই জন্য আমি একটু হলুদ দিই। এবার দিয়ে দেবো একটু জল, গোল করে দিলাম, আর দিয়ে দিলাম মাছগুলো। এবার ঢেকে দিলাম, এবার নিজের মতো হোক। 10 মিনিট বাদে, এই আস্তে করে দিলাম, আস্তে আস্তে হোক। 10 মিনিট বাদে এসে নামিয়ে দেখবো কীরকম হয়েছে। আজকে কী কী রান্না করলাম দেখিয়ে দিই। এই যে ভাত, কলমি শাক ভাজা, আর এই যে হচ্ছে ইলিশ মাছ পোস্ত দিয়ে হয়ে এসছে। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। এটাই আজকে আমাদের মেনু দুপুরে। বন্ধুরা, এখন বাজে 7টায়, দেখো একটা পেঁয়াজ আলুর তরকারি বসিয়েছি। এটা দই দিয়ে একটু করবো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। এটা দিয়ে রাতে খাওয়া হবে। একটু দই দিয়ে দেব। আর একটু ফোড়নে দিয়েছি একটুখানি, কী বলে, রসুন আর লঙ্কা। এই তরকারিটা খেতে আমার সবসময় ভালো লাগে, ওই জন্যই করি। এটা করে দিলেই মেয়ে ভাত খেয়ে যাবে। দেখেছি আমি কত নন প্রবলেমেটিক আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। হ্যাঁ, আমার মনটা ভালো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 8টা বেজে গেছে। যে তরকারি বসিয়েছি, তরকারিটা হয়েছে। কি গরম বাবা! এইটুকুনি করতে গিয়ে ঘেমে নিয়ে একদম চান করে উঠেছি। দেখো, সবে গা টা ধুয়ে চান টান করে এসেছি, আবার দুবার করে চান করলাম, একবার চান করলাম, করে এই করতে করতে মনে হচ্ছে যেন আর একবার চান করি। গা দিয়ে একদম দরদর করে ঘাম বেরোচ্ছে, অস্বস্তি বাবা। এই যে দেখাই, দই দিয়ে আলুর তরকারি, আলু পেঁয়াজের তরকারি, রসুন ফোড়ন দিয়ে, রসুন কাঁচা লঙ্কা, আর হচ্ছে গরম গরম ভাত করছি। আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে এটাই মেনু। চায়ের জল বসিয়ে দিয়েছি, এতে চাটা করবো। চা করে একটু খাই, এসির তলায় একটু বসি, টিভি দেখি। তা বন্ধুরা, রান্না টান্না করলাম, আবার বিকেলবেলা রান্না করে এমন ঘেমে উঠেছি কি বলবো। স্নান করে আবার আবার ওই নাইটিটা ছেড়ে দিয়ে একটা নাইটি পরলাম, করে এখন একটুখানি চা খাবো। গরমের সময় যেন বড্ড অস্বস্তি, পারি না আমি। ওই রান্নার কাছে দাঁড়িয়ে থাকলে না মনে হয় যেন বেশিক্ষণ যে মানে দম আটকে যাবে এরকম অবস্থা লাগে। তা না বন্ধুরা, চা খেয়ে নিই। এই যে চা করে নিয়েছি, চা খাবো। মেয়ে টিফিন করে নিয়েছে আগেই,
মেয়ে খিদে পেয়েছিল, বললাম যে সকালবেলায় একটুখানি ঘুগনি ছিল, ওই ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে। আর আমি এই চা বিস্কুট খাবো, মেয়েও চা বিস্কুট খাবে। বাবু নে, চাটা নে, করে দিয়েছি তো, নে চা খেয়ে নে। এই এখন একটু বসলাম, এখন শান্তি, রান্নাটা হয়ে গেছে, ব্যাস। এখন যেন কি আরাম লাগছে শরীরটা। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, ব্যাস দেখা হবে আবার পরের ভিডিও।